সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করে দেব। ইতিপূর্বে 1 থেকে 12 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 13 নাম্বার সমাধানটি করব। তো 13 নাম্বারটিতে বলা ছিল 16a স্কোয়ার মাইনাস 25a স্কোয়ার এর একটি উৎপাদক নিচের কোনটি? তাহলে আমাদের এর একটি উৎপাদকটা নিচের কোনটি সেটা বের করতে হবে। তো সেটি বের করার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্র লাগবে সেটি হলো যে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি আমাদের প্রয়োজন হবে। সূত্র। তো এখন আমরা শুরু করি 13 নাম্বারে। 13 নাম্বার 16a স্কোয়ার মাইনাস 25b স্কোয়ার। এখন আমরা এটাকে উৎপাদক নির্ণয়ের সূত্রও বলতে পারি। যদি বলা হয় যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয়ের সূত্র, তাহলে সেটাও বলা যাবে। কারণ হলো এই দুটি রাশির গুণফল যদি প্রথমোক্ত রাশির সমান হয়, তবে এই প্রত্যেকটি রাশি হলো প্রথমোক্ত রাশির উৎপাদক, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। সুতরাং এটাকে আমরা এই স্কোয়ার বানানোর প্রয়োজন হবে। তাহলে কম্বাইন করে, যেহেতু 16-এর উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার নিলে হবে 16, তাহলে কম্বাইন করে বলতে পারি 4a। তাহলে দেখো এখানে মানের কোনো পরিবর্তন আসে নাই। আর এখানে 5-এর উপর স্কোয়ার নিলে 25 হয়, তাহলে এটাকে আমরা কম্বাইন করে বলতে পারি 5b। তাহলে দাঁড়ালো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4a প্লাস 5b আর 4a মাইনাস 5b। এখন এখানে পেলাম আমরা দুইটি উৎপাদক। তো আমরা মিলিয়ে দেখব যে এটা কোনটার সাথে মিলে। যেমন খ নাম্বারে 4a প্লাস 2b, এটা নেওয়া যাবে না। কতে বলা হয়েছে 4a মাইনাস 5b, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এটা। তাহলে আমরা এখন বলতে পারি অ্যান্সার ক। পরবর্তী প্রশ্নটি আমাদের এখানে যেটা বলা হয়েছে 14 নম্বর প্রশ্নটি, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর উৎপাদক কোনটি? তো এটার উৎপাদক বের করতে বলা হয়েছে। তো এটার উৎপাদক দুইটা ওয়েতে বের করা যেতে পারে, অর্থাৎ এই দুটি রাশি গুণ করে যদি এটা আসে তাহলে সেটাই হবে এটার উৎপাদক, অথবা আমরা মিডিল টার্ম করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা মিডিল টার্ম করে দেখাবো, তোমরা ওইটা নিজেরা করে নিও। তাহলে 14 নম্বর আমরা বলি। 14 নম্বর 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। তা আমরা এই এক্স স্কোয়ারের সর্বোচ্চ পাওয়ারের যে সহগের সাথে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা পেলাম কত? 3 দুগুণে 6, এই হলো 6। 6কে আমরা গুণনীয়ক আকারে ভাঙবো। তো 6কে 6, তারপর একের পরের সংখ্যা হলো 2, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6। এখন যেহেতু এখানে কনস্ট্যান্ট আগে মাইনাস আছে, তাহলে আমরা বিয়োগ করে এই এক্স এর সহগ 1 আনবো। তাহলে এখানে এটা বিয়োগ করলে পাওয়া যায় 5, আর এই দুটির মধ্যে বিয়োগ করলে পাওয়া যায় 3 থেকে 2 বাদ দিলে 1। তার মানে আমাদের এইটাই নিতে হবে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস, এখানে যদি মাইনাস নিতাম তাহলে দুইটা প্লাস হয়ে কিন্তু ভিন্ন মান আসতো, সেটা আমরা এইখানে মধ্যপদটি আমরা মিলাতে পারতাম না। এই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন নেব, আর এটা হলো 2x। মজার ব্যাপার হলো এখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টা নেবে মাইনাস, আর প্লাসটা নেবে ছোট। অর্থাৎ এখানে যেহেতু কনস্ট্যান্ট মাইনাস থাকলে প্লাস মাইনাস আসবে, তাহলে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা বড় নেব, আর এখানে প্লাস থাকে তাহলে প্লাসটা বড় নেব। আর এক্ষেত্রে -3। তো আমাদের এইখানে আমাদের যে দুটির মধ্যে এক্স কমন আসে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে 2x মাইনাস 3, এরকম একটা উৎপাদক এই পাশেও হবে। বুঝি না বুঝে আমরা এটা এইভাবেই করব। -3, 2x একটা, -3 একটা, তাহলে কোনো কিছু কমন নাই মানে +1 আছে।
তাহলে এখানে হলো 2x-3 আর এখানে বলতে পারি x+1। তাহলে এটা কোনটার মধ্যে আছে? এটা হলো ঘ নাম্বারের মধ্যে হ্যাঁ, ঘ নাম্বারের মধ্যে আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে এইটা x+1। তাহলে আমাদের এই যে ঘ নাম্বার, তাহলে এটা অ্যান্সার হবে অ্যান্সার ঘ। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আমাদের এখানে 15 নম্বর প্রশ্নটি যেটি বলা হয়েছে, তাহলে এটার অ্যান্সার হলো ঘ। তো 15 নম্বরে যেটা বলা হয়েছে যে এই দুটির গুণফল নিচের কোনটি সমান হবে। তো আমরা এটা বলি x-3 আর 5x+4। তো আমরা এই x এর সাথে x এর যদি গুণ করি তাহলে কি আসবে? 5x²। এই কনস্ট্যান্টের সাথে এই পাশের এক্সটা গুণ করলে 3×5=15। তো -15x। আর এই কনস্ট্যান্ট দিয়ে অপর চলককে গুণ গুণ করলে আমাদের আসবে 4x। আর এই কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টের গুণ অর্থাৎ 3-এর সাথে 4-এ প্লাস মাইনাসে মাইনাস, 3×4=12। তাহলে এখানে আমরা বলতে পারি 5x² আর এখান থেকে এটা বাদ দিলে কত হবে? -11x প্লাস মাইনাস হয়ে -11x হবে আর মাইনাস এখানে হলো 12। তো এটি কার মধ্যে আছে? 5x 11, আচ্ছা এখানে প্লাস আছে, এখানে 5x² -11x -12। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে খ। অ্যান্সার খ। এরপরে আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 16 নম্বরে এখানে যেটি বলা হয়েছে, এই a³ -3a² প্লাস 2b²। তাহলে এই প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এটা একটা জিরো ফ্যাক্টর। তো এখন এ চলকের মান এমন একটি মান ধরতে হবে যেন এই রাশিটি শূন্য হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, ধরি এ ফাংশন এ সমান a³ -3a² প্লাস 2b³। তো এখন এর মান যদি আমরা b ধরি তাহলে এখানে কি আসে দেখি, ফাংশন b। তাহলে এখানে হবে b এর ওপর কিউব -3 ইন্টু b² প্লাস 2b³। তাহলে এখানে দাঁড়ালো b³ মাইনাস 3b³ দুইটার একটা গুণ হয়ে এখানে কিউব হয়ে যাবে, প্লাস হলো 2b³। তাহলে এই b³ আর এই b³ যুক্ত পদ হলো দুইটা, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 3b³ মাইনাস 3b³। তো এটার এটা কাটা, তাহলে এখানে থাকলো হলো 0। তো এটাকে জিরো ফ্যাক্টর বলা হয়। তো এর একটি উৎপাদক হবে, তো মনে করো যে এই হলো এ সমান যদি বি হয় তাহলে এর একটি উৎপাদক, এর প্লাস আছে পাশে মাইনাস ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি ইহার একটি উৎপাদক এ মাইনাস বি। এখন যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে a³, তাহলে a মাইনাস বিটা আমরা এখানে বলতে পারি 3 বার লিখতে পারবো। তো এটা আমরা এখানে লিখে দিই a³ -3a² প্লাস 2b³। তো উপরে একটা লাইন ফাঁকা রাখবো, এখানে লিখবো হলো
এ মাইনাস বি, আবার এখানেও বলতে পারি এ মাইনাস বি, এরপরে হলো এ মাইনাস বি। এখন যদি আমি এটাকে এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এ কিউব আসবে। আমাদের এ কিউবটাকে মেলাতে হবে, তাহলে এখানে আসলো হলো এ কিউব। তারপর এই এ স্কোয়ারের সাথে যদি বি গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হলো এ স্কোয়ার বি। কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে 3a স্কোয়ার বি, তার মানে এখানে এটা মিল করতে হলে পারে আরও 2a স্কোয়ার বি লেখা লাগবে, তাহলে 3টা হবে। এরপরে এখন আমরা যেটি করব, এখন এই যে শেষের পদ যেটি আছে আপনার 2a স্কোয়ার বি মিলাতে হবে, তাহলে এখানে আগে মাইনাস নেওয়া লাগবে, তারপর এ আর বি তো আমাদের আছে এখানে। আচ্ছা 2a স্কোয়ার এখানে বি লিখে নেব, তাহলে এখানে হবে কি 2a স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস আর এ মাইনাস, তাহলে প্লাস হলে হবে কত হবে 2a বি স্কোয়ার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত রাশিতে 2a বি স্কোয়ার নাই, তাই আমরা এখানে মাইনাস এ বি স্কোয়ার অর্থাৎ প্লাস মাইনাস এটা কেটে যাবে। তারপরে এখন হলো কি 2a বি স্কোয়ার মেলাতে হবে, তাহলে এখানে মাইনাস 2 নিই, তো এ তো আছে আগে থেকেই, আর এখন আমরা যদি এখানে বি স্কোয়ার নিয়ে নিই তাহলে 2a বি স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2b কিউব। তাহলে এখন এই তিনটার মধ্যে থেকে একটা a মাইনাস বি আমরা কমন নেব। এরপরে আমরা কমন নেওয়ার পরে এখানে বাকি থাকে যে আন্ডারলাইন করে রাখছি, এগুলো বাকি থাকে, তো এগুলো আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখব, a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b স্কোয়ার, এটুকু। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত প্রশ্নে যে এ মাইনাস বি এটা একটা উৎপাদক পাইছি, আর এ স্কোয়ার, আচ্ছা এখানে আচ্ছা এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 16 নাম্বার উত্তরটি ভুল আছে। কারণটা হলো যে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এ মাইনাস বি আমাদের এখানে দেওয়া আছে, বাট এটা কিন্তু আমাদের এখানে নাই। তো এখানে প্রত্যেকটাই দুটো করে অ্যান্সার আছে, তাহলে এটা আমাদের এটার সঠিক অ্যান্সার আমরা পেলাম না। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার 18 নম্বরে বলা আছে দ্বিতীয় রাশির উৎপাদক কত। তো দ্বিতীয় রাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলছি দ্বিতীয় রাশি। এটা প্রথমটা, পূর্বেরটা প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশির উৎপাদকটি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা দ্বিতীয় রাশিটি লিখি। তো এখানে বলা 18 নাম্বার এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস সি প্লাস এ সি। এখন আমাদের এখানে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ এক্স মাইনাস সি এক্স প্লাস এ সি, অর্থাৎ মাইনাস এক্স দিয়ে এর সাথে গুণ করলে অ্যান্সার আসবে এক্স, আর এটার সাথে এটা গুণ করলে এটা আসবে। তারপরে এখন আমরা যদি এক্স কমন টানি তাহলে এক্স মাইনাস এ পাবো এখানে, আর এখানে যেহেতু উভয় জায়গাতে সি আছে তা আমরা এখানে সি কমন নিতে পারি, তাহলে এখানে দাঁড়াবে হলো মাইনাস মাইনাসে প্লাস এক্স, আর প্লাস আর মাইনাস, মাইনাস সি কমন নিলে এখানে থাকে হলো এ। তো আমাদের এই দুটা থেকে একটা আমরা কমন নিয়ে নেব, তাহলে এখানে দাঁড়াবে হলো এক্স মাইনাস এ, আর এখানে দাঁড়াবে হলো এক্স মাইনাস সি। তো এটি কার মধ্যে পাওয়া যায় দেখি, এক্স মাইনাস এ, আচ্ছা এখানে এক্স মাইনাস সি নাই,
এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ। এরপরে আমরা 19 নাম্বার প্রশ্নের সমাধানটি করব। 19 নাম্বার প্রশ্নে বলা হয়েছে তৃতীয় রাশির উৎপাদক কত। তো তৃতীয় রাশি বলতে গেলে সর্বশেষ যে রাশিটি আছে সেটাকে আমরা বলছি তৃতীয় রাশি। তো এখন 19-এর এখানে বলা আছে এ এক্স কিউব মাইনাস এ কিউব এক্স। তাহলে যদি আমরা এ এক্স এখান থেকে কমনটা নিই তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের দাঁড়ালো এ এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এখন এটি আমাদের কোনটার মধ্যে আছে আমরা একটু দেখি যে এ এক্স আছে কোনটা, এ এক্স আছে এই দুটার মধ্যে, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এখানে দেখা গেছে সবগুলোই মাইনাস, কিন্তু এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটার সঠিক অ্যান্সার হবে ক। 19-এর অ্যান্সার হলো ক। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন, সর্বশেষ আমাদের যে আয়োজনমালার 20 নাম্বার প্রশ্নটি আমরা একটু দেখি। এখানে আমরা যেটা হচ্ছে এত এর উৎপাদক কোনটি। তো আমরা একটা কাজ করতে পারি। 20 নাম্বার 35 মাইনাস 2a মাইনাস এ স্কোয়ার। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে অর্থাৎ অর্ধক্রমে সাজাবো, অর্থাৎ বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার আকারে সাজাবো, যেটাকে আদর্শ রূপে বলা হয়, সেই কাজটা করব। মাইনাস মাইনাস 2a আর এখানে হলো প্লাস হলো 35। এখন চাইলে আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 35। এখন যেহেতু এটা মিডিল টার্ম করব, তো আমরা 35 রে গুণনীয়কে ভাঙবো, তা 35 কে 35 আর 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়ে যায় না, ওটা 5 দিয়ে যায়, 5 7টা 35 আর যায় না। তাহলে এখন এখানে যেহেতু কনস্ট্যান্টটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস হয়ে 2 আসবে। তার মানে 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে 2 আসে, তার মানে আমাদের এই জোড়াটা নিতে হবে। তো এখানে মাইনাস এ স্কোয়ার, তো আমাদের যেহেতু এখানে প্লাস আছে, প্লাস মানটা বড় নিব, তাহলে আমাদের প্লাস আসবে, না হলে কিন্তু আসবে না। তো 7a মাইনাস 5a আর মাইনাস 35। তাহলে এখানে হলো মাইনাস, এখন যদি a কমন টানি তাহলে a প্লাস 7, এরকম একটা উৎপাদক এ পাশেও হবে a প্লাস 7, আর এখানে আমরা যদি মাইনাস 5 কাউন্ট টেনে নিই তাহলে আমাদের এটা চলে আসবে। এরপর আমরা তাহলে এই দুটো থেকে একটা কমন নিতে পারি, তো মাইনাস এ প্লাস 7 একটা, আর এখানে কমন নেওয়ার পরে আমাদের বাকি থাকলো এ মাইনাস 5। তাহলে এটি কার মধ্যে, এর একটি উৎপাদক। তো একটি উৎপাদক, এখন যদি এই মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তো মাইনাস প্লাস এটা হবে না। এখন বলা হয়েছে এখানে এ প্লাস, আচ্ছা এখানে দেওয়া আছে এ প্লাস 7, তাহলে এখানে আমরা এ প্লাস 7 পেয়েছি, তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 20-এর ঘ। ঘ। তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।